আমরা কিন্তু ফুটপাতগুলাই ক্লিয়ার করব। এই পাশে এসে কিন্তু বলেন না, ওই পাশে বলে মানে আমরা চেয়ারম্যানের নির্দেশে চলব, তাহলে আমাদের সলিউশন হচ্ছে ব্যাপার হচ্ছে করে যদি আমরা দুদিন টাইম নেব, আমরা সরিয়ে নিচ্ছি, তাহলে আলাদা ব্যাপার। আর যদি দুদিনের মধ্যে না হয় সেটা হবে না। কথাটা বোঝেন আপনি কীভাবে যদি আমি ধরে নিচ্ছি যে ভাঙতেও যদি হয়, এই দেখেন আমাদের এই বিশ্রামাগারটা আছে মাঝখানের মধ্যে, এই যে বিশ্রামাগার আছে এই লেভেলেই কিন্তু দোকানগুলো আছে। এবার বলেন আপনি এই বিশ্রামাগারটা উঠতে দেবেন? না, বিশ্রামাগার থাকবে। তাহলে আমরা মন্দিরে হাত দিচ্ছি না, আমরা বিশ্রামাগারে হাত দিচ্ছি না, এগুলোতে হাত দিচ্ছি না। যদি বিশ্রামাগারে হাত দিচ্ছেন না, যেগুলো হয়েছে লিগালি অপারেশন হয়েছে, সেই অপারেশনগুলো শুনতে দেখেন বিশ্রামাগারে। গতকালের পরে আজকেও নতুন করে গঙ্গারামপুর ফুটপাত উচ্ছেদে নামল গঙ্গারামপুর পৌর কর্তৃপক্ষ। এদিন সকাল 11টার নাগাদ শহরের কালদিঘি এলাকায় ফুটপাত উচ্ছেদে অভিযানে নামে পৌরসভার কর্মীরা। ওই এলাকায় বুলডোজার নিয়ে যেতেই বাধার মুখোমুখি পড়তে হয় পৌরসভা কর্মীদের। ভাইস চেয়ারম্যান জয়ন্ত দাস ও পৌরসভার এক্সিকিউটিভ অফিসার পঙ্কজ কুমার পুরকাইটের নেতৃত্বে চালানো হয় এই অভিযান। ব্যবসায়ীরা পৌরসভার কর্মীদের বাধা দিলে এলাকায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। বাধার মুখে পড়ে কর্মীরা কাজ বন্ধ করে দেয়। এই বিষয়ে হোটেল ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, পৌরসভা থেকে নোটিশ হয়েছিল অ্যানাউন্সমেন্ট যে হচ্ছে যেখানে হাইডেন আছে হাইডেনের সামনে বা হাইডেনের উপরে কোনো রকম আপনার দোকানপাট করা যাবে না। তো আমাদের এই এলাকায় মিশন মোড়ের পথ থেকে কোনো হাইডেন নেই। তো আমাদের এখানে এসে বলে গিয়েছিল পৌরসভার কে বা কাহারা স্টাফ আমরা জানি না, যে ফুটপাথটা ক্লিয়ার রাখতে। তো আমরা সেই মতো এই 15 তারিখের মধ্যেই এই হসপিটাল চত্বরের দুপাশে ফুটপাথ আমরা ক্লিয়ার করে দিয়েছি। কিন্তু এখন কি জানি অজ্ঞাতবশত কোন কারণে ভাইস চেয়ারম্যান আজকে এসেছিলেন, উনি বললেন যে কোনো রকম দোকানই রাখা যাবে না। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে যে ফুটপাথ দখলমুক্ত রাখতে হবে এবং আমাদেরকে মাত্র 2 দিন সময় দিলেন যে হচ্ছে এই 2 দিনের মধ্যেই এই সমস্ত দোকানপাট ভেঙে নিতে। এখন আমরা আবেদন জানাবো প্রশাসনের কাছে, যেহেতু হচ্ছে এত কম সময়ের মধ্যে এই কনস্ট্রাকশন ভাঙা কোনো মতেই সম্ভব না এবং দীর্ঘ 30-35 বছর ধরে এখানে প্রত্যেকে দোকানদার প্রায় 50 থেকে 60টা দোকানদার আছে, তারা এখানে দোকান করছে। এবং যখন এখানে কনস্ট্রাকশন হচ্ছিল এর আগে পৌরসভা নীরব থেকেছে, আমরা কিছু জানি না। কিন্তু এখন হট করে আমাদেরকে যদি উঠে যেতে বলে, তাহলে আমরা এতগুলো পরিবার নিয়ে এবং এত এখানে কর্মচারী তারা কোথায় কী করে খাবে? তা আমরা প্রশাসনের কাছে আবেদন রাখবো যে চেয়ারম্যান না আসা পর্যন্ত আমাদের যাতে কোনো কনস্ট্রাকশন না ভাঙতে হয় এবং চেয়ারম্যান আসবেন, আমরা প্রত্যেকটা দোকানদার আমাদের সঙ্গে বসে আলোচনা করে আগে আমাদের পুনর্বাসনের ব্যবস্থা হবে, তারপরে যাতে আমাদের দোকান খোলার ব্যবস্থা করে, এই আবেদন আমরা জানাবো। ভাইস চেয়ারম্যান জয়ন্ত দাসের মধ্যস্থতায় পৌরসভার তরফ থেকে ব্যবসায়ীদের 2 দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়। এলাকায় পরিস্থিতি থমথমে। সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে এক্সিকিউটিভ অফিসার পঙ্কজ কুমার পুরকাইট বলেন, আমরা আজকেরও সব ভেঙে দেবো, দুপারেই ভেঙে দেবো, ঠিক আছে। এদের লোকাল যে মানুষ তারা একটা রিকোয়েস্ট করেছে, দাবি করেছে, যদিও আমরা বলেছি এই দাবিটা আপনারা জেনে শুনেই করেছেন, সবই জানেন, অ্যানাউন্সমেন্ট বহুদিন ধরে হচ্ছে, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করেননি, চেয়ারম্যানের সঙ্গে করেননি বা প্রশাসনের সঙ্গে করেননি, এটা ইচ্ছাকৃতভাবে আপনারা এটা করেছেন। তবুও মানে জনগণের স্বার্থে আমরা এই কাজটা করছি, মানে রাজ্য প্রশাসনের নির্দেশে এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের নির্দেশে। তো তবুও সব কিছু মানুষের নিয়েই তো তারা লোকালি এই যে দাবিটা করেছে তাদের জন্য আমরা 2 দিন সময় দিয়েছি। আমরা 2 দিনের মধ্যে যা আমাদের নির্দেশ যেমন আমরা করছি তেমন আমরা করে দেবো, ঠিক আছে। গঙ্গারামপুর থেকে নিজস্ব প্রতিনিধি, উত্তর বাংলা সংবাদ।